একটু কঠিন প্রশ্ন করব এবার। হ্যাঁ, আমাকে যদি ক্লিয়ার মেসেজ দিয়ে দেওয়া হয় যে না আমাকে টি-20 আমি খেলবো না বা তাহলে আমার জন্য ক্লিয়ার থাকে। আশা করেছিলাম হয়তো আমি টি-20 স্কোয়াডে থাকবো, কারণ যেহেতু আমি বিপিএলে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছি। আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষই সেই খেলাটা দেখবে। এশিয়া কাপে আমি 100 রান করেছিলাম লাহোরের মাঠেই। পিএসএলে হয়তো ওই কনফিডেন্টটা আমার অনেক কাজে লাগবে। যদি টি-20তে বাদ না পড়তাম হয়তো এই অপরচুনিটিগুলো পেতাম না পিএসএলে খেলার বা বাইরে খেলার। বাংলাদেশের মেহেদী মিরাজ টি-20 স্কোয়াড থেকে বাদ, তবু বাংলাদেশকে বুকে ধারণ করে বাংলার নাম উজ্জ্বল করতে উড়ে যাচ্ছেন পাকিস্তানে। পিএসএল এর লাহোর কালান্দার্সের জার্সিতে সাকিব আল হাসানের সঙ্গে মাঠ মাতাতে। একই দিনে দুই রকম অনুভূতি। আগের রাতেই টাইগাররা আরব আমিরাতের বিপক্ষে শারজায় বাজেভাবে হেরে গেছে। আবার একই দিনে অর্থাৎ আজকের দিনটাই মেহেদী হাসান মিরাজ এখন থেকে 4-5 ঘন্টা পরে আসলে পাকিস্তানের ফ্লাইট ধরবেন প্রথমবারের মতো পিএসএল খেলার জন্য লাহোর কালান্দার্সের হয়ে। দুইটা অনুভূতি, বাট আমরা খারাপ অনুভূতিটাকে একটু পাশে রেখে ভালো অনুভূতিটা নিয়ে আসলে আলাপ করতে চাই মেহেদী হাসান মিরাজের সঙ্গে। একই টিমে সাকিব আল হাসানও খেলছেন। সবশেষ সাকিব আল হাসানের সঙ্গে খুব সম্ভবত কানপুর টেস্টে আপনাদের দেখা হয়েছিল। লং টাইম পর আসলে আপনার প্রিয় সতীর্থের সঙ্গে, আপনার ক্যাপ্টেনের সঙ্গে দেখা হচ্ছে, একসময় ক্যাপ্টেনের সঙ্গে। যেহেতু সাকিব ভাই বাংলাদেশকে অনেক দিন করেছে, রিপ্রেজেন্ট করেছে এবং ওয়ার্ল্ডের অলরাউন্ডার ছিল অনেক দিন, এবং যেহেতু তিনি এখন পিএসএল খেলছেন, আমি আর তিনি একসাথে খেলবো, আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষই খেলা দেখার জন্য আগ্রহী থাকবে। যদি অপরচুনিটি থাকে, খেলার সুযোগ থাকে, একসাথে খেলি, এবং আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষই সেই খেলাটা দেখবে। উনি আছে, ওনার অনেক এক্সপিরিয়েন্স আছে, আমি হয়তো ওনার সাথে শেয়ার করতে পারবো, উনি আমাকে অ্যাডভাইস দিতে পারবে। যেহেতু বাংলাদেশ টিমে যখনই খেলেছি অনেক ম্যাক্সিমাম টাইম আমি ওনার কাছ থেকে বোলিং যখন করতাম টিপস নিতাম কীভাবে করলে ভালো হবে ডিউরিং দ্য ম্যাচ। সো এই জিনিসটা আমার মনে হয় কাজে লাগবে, যেহেতু আমরা এক টিমে আছি। মিরাজ, পাকিস্তানে আপনার খুব রিসেন্ট টাইমে ভালো কিছু স্মৃতি আছে। রাওয়ালপিন্ডির সেই ম্যাচটার কথা যদি বলি, টেস্ট ম্যাচে, এবার নিশ্চয়ই একটা নতুন মেমোরিজ নিয়ে আসতে চাইবেন, ভালো করার চেষ্টা করবেন। পাকিস্তানে আমার বিশেষ অনেক স্মৃতি আছে, বিশেষ করে টেস্ট ম্যাচে আমি ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলাম, এবং আমার এখনও মনে আছে এশিয়া কাপে আমি 100 রান করেছিলাম লাহোরের মাঠেই আফগানিস্তানের সাথে। সো ওইটাও আমার একটা বড় একটা স্মৃতি হিসাবে আছে। সো আশা করি এটা যদি কনফিডেন্টটা থাকে এবং এটা যদি কাজে লাগাতে পারি, তাহলে পিএসএলে হয়তো ওই কনফিডেন্টটা আমার অনেক কাজে লাগবে। শুধু নিজে পারফর্ম না, যেন টিম জিতে, এটাই যেন আমি চেষ্টা করবো, এবং আমার ধারা যেন টিম হেল্প হয় এবং ম্যাচ জিততে পারে। সো এইভাবেই আমি প্ল্যানিং করছি। একই টাইমে হয়তো বা বাংলাদেশ টিমও সেখানে থাকবে, মানে কাছাকাছি একটা জায়গায় হয়তো বা বাংলাদেশের থাকা হবে। এই অনুভূতিটা কেমন আসলে, যে ন্যাশনাল টিমে খেলতে পারছেন না, ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন? যদি টি-20তে বাদ না পড়তাম হয়তো এই অপরচুনিটিগুলো পেতাম না পিএসএলে খেলার বা বাইরে খেলার। সো এটাও আমার জন্য একটা পজিটিভ দিক, আমি মনে করি আমি সবসময় পজিটিভ দিকই নেই। একটু কঠিন প্রশ্ন করব এবার, কারণ হচ্ছে যেহেতু আসলে টি-20 নিয়ে আলাপ করছি, আপনি মোটামুটি প্ল্যানেই ছিলেন। একদম অনেস্টলি বলবেন, যখন আসলে নির্বাচকরা বললেন যে আসলে আপনি একটু ব্যাকফুটে আছেন এই দলটার হিসেব নিকেশ করলে, কম্বিনেশন হিসেব করলে, আপনার কাছেও কি আসলে তাই মনে হয়েছে কিনা? আরেকবার একটু মনে করিয়ে দিই, আপনি ভুলে যেতে পারেন। আপনার সঙ্গে ড্রয়িং রুমে বসে আপনার আলাপ করছিলাম, আপনার যেই ক্রেস্টটা সবশেষ বিপিএলে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন, সেই ক্রেস্টের দিকে আমার চোখ যাচ্ছিল। তখন মনে হচ্ছিল যে মিরাজ তো আসলে থাকতেই পারতো এই স্কোয়াডে, এবং এটা সবাই মনে করে। অনেস্টলি বলবেন, আপনি কি মনে করেন আপনি একটু ব্যাকফুটে ছিলেন? আশা করেছিলাম হয়তো আমি টি-20 স্কোয়াডে থাকবো, কারণ যেহেতু আমি বিপিএলে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছি। অনেস্টলি যদি বলেন আমাকে, যে আমি একটু হতাশা হয়েছিলাম, কারণ হতাশা এর জন্যই হয়েছিলাম যে আমি তো বিপিএলে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলাম, এবং ওয়েস্ট ইন্ডিজে আমরা যেখানে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আমরা হোয়াইট ওয়াশ করেছিলাম, ওখানে টপ অর্ডার হয়তো 25-30 রান কন্ট্রিবিউট করেছে, হয়তো বড় হয়নি, বাট ওইটাই অনেক টিমের জন্য কার্যকরী ইনিংস ছিল। হ্যাঁ, আমাকে যদি ক্লিয়ার মেসেজ দিয়ে দেওয়া হয় যে না আমাকে টি-20 আমি খেলবো না বা তাহলে আমার জন্য ক্লিয়ার থাকে, কারণ আমি চিন্তা করতে পারবো ওডিআই টেস্টের জন্য আমি ফোকাস দিতে পারবো। মিরাজ, নতুন একটা মিশনে যাচ্ছেন, দারুণ একটা মিশন, এবং এখানে আপনার কিছু চ্যালেঞ্জও থাকবে, একই সঙ্গে ভালো করার একটা সুযোগ আছে। নিশ্চয়ই পিএসএলে দারুণ কিছু করে দেশে ফেরত আসবেন, এবং আবারও আপনার সঙ্গে নিশ্চয়ই আড্ডা দেওয়ার সুযোগ হবে। অনেক অনেক শুভকামনা থাকলো মিরাজ, নিশ্চয়ই ভালো কিছু নিয়ে আসতে পারবেন ভক্তদের জন্য। মিরাজের জন্য অনেক শুভকামনা থাকলো।
নাহিয়ান বিন জসিম, ৭১, ঢাকা।